পারতেন না। এর বেশি আমি এখানে কিছু কথা বলবো না। ওনার কাছে উৎসবটা বড়, নাচাগানাটা বড়। ওনার কাছে নিজের অঞ্চলে, যে অঞ্চলের মানুষ, তাকে ওইখানে আমন্ত্রিত হওয়ার অধিকারটা দিয়েছে। আজকে বিধায়ক না হলে কার্নিভালে নাচতে উনি পারতেন না, বা যাই পারফর্ম করতে পারতেন না। সেই অধিকারটা যে যারা দিয়েছে, তারা আজকে খুন হয়ে গেলেও তিনি সেখানে আসতে পারেননি বা পারেন না। সেটা তার ব্যক্তিগত অভিরুচি, ব্যক্তিগত রুচি। ভর দুপুরে, সকালবেলা, বিকেলবেলা তারা আসে, চোরেরা রাত্রিবেলা আসে। আর পশ্চিমবঙ্গ হচ্ছে সেফেস্ট সিটি, আপনারা এই ধরনের প্রশ্ন করতে পারেন না। সেফেস্ট সিটি, এখানে এত সোনার কারবার করেন, এত ব্যবসায়ী, সেখানে নিরাপত্তা নেই। দোকানটার ভেতর থেকে নাকি 15-20 কিলো সোনা, মানে আপনারা আমার ওজনের অর্ধেক সোনা এখান থেকে নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেছে। তাহলে সেখানে পুলিশের, বরানগর প্রশাসনের কোনো নিজস্ব সিসিটিভি আছে কিনা আমার জানা নেই, সম্ভবত নেই। এখানে পুলিশের আউটপোস্ট দেওয়া উচিত এরকম জায়গায়। এবং আপনাদের আমি বলে রাখি, আমি একজন স্বর্ণ ব্যবসায়ী পরিবারের ছেলে, সেই জন্য আমি জানি যে এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় ক্লাস্টার। লক্ষাধিক মানুষ এর সঙ্গে জড়িত। একটু আগে বলেছি, এখানকার ধুলো পুরসভাকে ঝাড় দিতে হয় না, এখানকার ধুলো অন্য একটা মানে গ্রুপ অফ পিপল তারা ঝাড় দেয়, এবং তারা এই ধুলো থেকে সোনা বার করে। এখানে যারা যে লুঙ্গিটা পরে কাজ করে, জেনে রাখুন, সেই লুঙ্গিটা বিক্রি হয়। এখানে যে সিগারেটটা তারা খায়, সেই সিগারেটের ফিল্টারটা তারা চাহিদা জমিয়ে রাখে, সেটা বিক্রি হয়। এখানে ধুলোয় সোনা আছে, অথচ পুলিশ সেই সোনার সন্ধানে আছে। কিন্তু স্বর্ণকারের জীবন, তার নিরাপত্তা, সেগুলো দেখতে কখনো আসে না।